1 মাস বয়সী মেয়েকে হলুদ কাঁথা দিয়ে মুড়ে বসেছিলেন তার মা, কিন্তু মেয়েটির নাম হঠাৎ করে মনে করতে পারছিলেন না তিনি। চোখে মুখে বিভ্রান্তি আর বিপর্যয়ের ছাপ। তার কারণ ধীরে ধীরে বর্ণনা করলেন তিনি নিজেই। তিনি বলছিলেন, সৌদি যাওয়ার 1 সপ্তাহ ভালো ছিল, এরপর দিয়ে তারা নির্যাতন শুরু করেছে। তারা আমাকে বলেছে আমি এই ধরনের কাজ কম করব। আমি আপনার বাসায় আসছি কাজ করার জন্য, আমি এগুলো করতে আসি নাই। কিন্তু তাতে কপালে জুটল শুধু নির্যাতন। তার বর্ণনা দিতে গিয়ে নারী বলেছিলেন, না দিলে তারা আমাকে মারত, মুখ বাইন্ধা রাখতো, হাত বাইন্ধা রাখতো। ছেলেও আসত, ছেলের বাবাও আসত। গত বছর মে মাসের দিকে সৌদি আরবের রিয়াদের 2য় দফায় গৃহশ্রমিক হিসেবে কাজ করতে ভয়াবহ যে অভিজ্ঞতা হয়েছিল এই নারীর, তা খানিকটা বর্ণনা করলো এইভাবে। তার ভাষায় এই নির্যাতনের ফল হলো তার কোলের কন্যা শিশুটি। রিয়াদে সেই বাড়ি থেকে পালিয়ে দূতাবাসে আসেন সেই নারী। এরপর সেখানে একটি আশ্রয় কেন্দ্রে কাটে 4 মাসের মতো। অবশেষে দেশে ফিরে আসেন সরকার ও উন্নয়ন প্রতিষ্ঠানের সহায়তায়। কিন্তু পুরো বিষয়টি তিনি রিয়াদের কর্তৃপক্ষের কাছে চেপে গিয়েছিলেন। তার কারণ হিসেবে তিনি বলেছেন, আমার এই সমস্যা আমি সরকারের কাছে বলিনি। কেন বলিনি জানেন? কারণ বললে ওইখানে আমার সমস্যা হবে, ওইখানে পুলিশ থাকে। এই বাচ্চাটা যতক্ষণ না হবে এ পর্যন্ত আমাকে ওরা বাংলাদেশে আসতে দেবে না, বাচ্চা তারা রেখে দেবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কঠোর আইনের কারণে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়ে উঠলেও শাস্তির মুখোমুখি হতে হয় কিনা এমন আশঙ্কায় অনেকেই এসব ঘটনা চেপে যান বলে জানান তিনি। দর্শক, এই বাচ্চাটিকে নিয়ে তার মা পড়েছেন মহা বিপদে। বাচ্চাটিকে যদি কেউ চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।